আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এইচএসসি পর্যায়ে রয়েছে এবং এই প্রথম পত্র টেক্সটগুলো নিয়ে চিন্তিত রয়েছে, তোমাদের আমি পর্যায়ক্রমে সকল টেক্সটগুলো দেখাচ্ছি। আজকে আমরা লিসেন টু, এই লিসেন টুটা হচ্ছে আমাদের ইউনিট 1-এর এডুকেশনাল লাইফ, এই অংশটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই অংশটি আমরা দেখার চেষ্টা করব লিসেন টুতে কি আলোচনা করেছে, এডুকেশন অ্যান্ড টেকনোলজি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। আমরা এই যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটি তোমাদের সুবিধার জন্য এখানে শব্দার্থগুলো মাঝখানে দেওয়া হয়েছে। এখন যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, এইখানে যে প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটির যে পিডিএফটি, এই পিডিএফটি তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত রয়েছে, তোমাদেরকে আমি এইগুলো সবগুলো পাঠিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। একই সাথে আমি এদের এমসিকিউ এবং একই সাথে এইখান থেকে যে ব্রিফ কোশ্চেন বা শর্ট কোশ্চেনগুলো প্রয়োজন, এগুলো আমি রেডি করে তোমাদের জন্য পাঠিয়ে দেবো সহজভাবে তৈরি করে। এখন আমরা যদি এই টোটাল ইউনিটটা দেখি, এই ইউনিট লিসেন টু, এই লিসেন টুতে কি লেখা রয়েছে, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, আমাদের যে শিক্ষা এবং এই শিক্ষার সাথে টেকনোলজিটা কিভাবে সংযুক্ত হতে পারে, কিভাবে এটা অ্যাডজাস্ট করতে পারি, এটাতে কিভাবে আমরা আরো উন্নতি করতে পারি, এইসব বিষয় মূলত আলোচনা করা হয়েছে। এই আলোচনার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সাথে একটু দীর্ঘ। এই দীর্ঘ থাকার কারণে আমরা এখানে 3টি ভাগে ভাগ করে মূলত জানার জন্য চেষ্টা করব বা পড়ার জন্য চেষ্টা করব। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা পর্যায়ক্রমে এখান থেকে জেনে নেবে এবং ধৈর্য সহকারে সবগুলো পার্টি তোমরা দেখবে। তাহলে আমরা যদি শুরু করি তাহলে দেখব যে শুরুতে কি বলেছে। শুরুতে বলেছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ। শিক্ষা এবং প্রযুক্তি এই দুইটা কিভাবে পাশাপাশি চলতে পারে এবং তোমার আত্ম উন্নয়ন, তোমার শিক্ষা উন্নয়ন, তোমার গ্রেড উন্নয়ন, এই সমস্ত কিছুকে কিভাবে বর্তমান যে প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো তোমাকে সহযোগিতা করতে পারে। এগুলো যদি তুমি শিখতে পারো, তোমার শিক্ষা কার্যক্রম হবে আরো গতিসম্পন্ন। আচ্ছা, ডু ইউ ইউজ দ্য ইন্টারনেট অর কম্পিউটার হোয়াইল স্টাডিং? যখন তুমি পড়ো, যখন তুমি অধ্যয়ন করো, তখন তুমি কি ইন্টারনেট এবং কম্পিউটার ব্যবহার করো? এখন এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে অনেকের নেগেটিভ অথবা অনেকের অ্যাফার্মেটিভ বা পজিটিভ। আমরা ইন্টারনেট ব্যবহার করি, বাট স্টাডির মধ্যে খুব কম ব্যবহার করি। আমাদের এই ব্যবহারগুলো বৃদ্ধি করতে হবে। এখন যদি আমরা দেখি যে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ টেক হেল্প ফ্রম দ্য ইন্টারনেট টু নো অ্যাবাউট এ নিউ স্টাডি টার্মস, তুমি মানে কতখানি তুমি ব্যবহার করো, তোমার যে শিক্ষা কার্যক্রম রয়েছে নতুন কিছু শিক্ষার জন্য ইন্টারনেটকে কতটুকু ব্যবহার করো, শব্দগুলো কতটুকু ব্যবহার করো। ডু ইউ থিঙ্ক ডিজিটাল টেকনোলজি শুড বি ইনকর্পোরেটেড? তুমি কি মনে করো যে ডিজিটাল প্রযুক্তিগুলো শিক্ষার মধ্যে সংযুক্ত করা প্রয়োজন ইনটু ক্লাসরুমের মধ্যে? অল ইন দ্য ক্লাসরুমস। তাহলে দেখে এআই, এখানে হচ্ছে এআই এর বিষয়টা তোমরা কিন্তু জানো, এটা আমরা কিন্তু জানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে এআই। ক্লাসরুমের মধ্যে এআই কিভাবে কাজ করে, এইখান থেকে মূলত আমাদের প্যাসেজটা শুরু হয়ে যাবে। প্যাসেজের অংশ হচ্ছে এখানে। এইখানে একটা মানে নতুন একটি শব্দ দেখতে পাচ্ছ যে প্রোস অ্যান্ড কোনস অ্যান্ড রুল অফ এডুটেক। এখন এখানে যদি বলি মানে সুবিধাগুলো, অসুবিধাগুলো এবং এডুটেকের যে রুলগুলো রয়েছে, ভূমিকাগুলো রয়েছে কোম্পানিগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে প্যাসেজটি লিখেছেন, এই প্যাসেজটি কে লিখেছেন? বাই অলুফেমি শোনবি। এই একজন বিদেশি রাইটার লিখেছেন, ওনার থেকে এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে। আমরা যদি এখন পর্যায়ক্রমে শুরু করি, দেখো আর্টিফিশিয়াল এল সংযুক্ত শব্দটি কিন্তু একটি অ্যাডজেক্টিভ। আমরা জানি কোনো শব্দের শেষে এল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। ইন্টেলিজেন্স, আমরা কিন্তু এই শব্দটা ইন্টেলিজেন্ট এই শব্দের ফর্মে দেখে বেশি অভ্যস্ত, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ফর্মটা হালকা একটু চেঞ্জ হয়েছে। সিই বাদ দিয়ে টি বাদ দিয়া সিই। এখন এখানে তোমাদের একটু বলে রাখি, কোন শব্দের শেষে ইএনসিই থাকলে সেটা হবে নাউন, এখন ইএনটি থাকলে সেটা হবে কি, অ্যাডজেক্টিভ। এখন এখানে কেন নাউন প্রয়োজন হইলো, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা বসবে এই শব্দটা কি হইতে হবে, নাউন। আবার একইভাবে যদি বলি নাউনের পূর্বে যে শব্দটা হইতে হবে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা একটু পড়ার সময় স্ট্রাকচারাল কিছু বিষয় আলোচনা করে যাব যাতে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়।
তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ দ্য পটেনশিয়াল টু রিভলিউশনাইজ দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড টিচ। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার কি রয়েছে, সম্ভাবনা আছে। হ্যাজ মানে তো আছে অর্থে ব্যবহার হয়েছে, তোমরা বুঝতে পেরেছো। টু রিভলিউশনাইজ বিপ্লব ঘটানো, দ্য ওয়ে যে পথে বা যে পদ্ধতিতে আমরা লার্ন শিখি এবং আমরা টিচ শিখাই। আমরা যে পদ্ধতিতে শিখি এবং যে পদ্ধতিতে শিখাই এই পদ্ধতির বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে বা হতে যাচ্ছে বা হচ্ছে বা হবে আমাদের এই এডুটেক যে টেকনোলজিগুলো রয়েছে, এডুটেক রয়েছে সেগুলোর ব্যবহারের মাধ্যমে। এজ এ টুল, টুল মানে তো উপকরণ, এটা বুঝতে পেরেছো তোমরা হয়তো এই শব্দটা আগেও জানো। টুল ইনস্ট্রুমেন্ট, এজ এ টুল ইন দ্য ক্লাসরুম, কি হিসেবে, ক্লাসরুমের একটি উপকরণ হিসেবে। আমরা কিন্তু এখন দেখি ক্লাসরুমের মধ্যে হোয়াইট বোর্ড একটা উপকরণ, ধরো হচ্ছে এখানে তোমার ক্লাসরুমে একটা প্রজেক্টর রয়েছে, সেটা কিন্তু ক্লাসরুমের একটা উপকরণ। এরকম আমরা যদি আরো অ্যাডভান্স হয়ে আমরা যদি এআই কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ক্লাসরুমের একটি উপকরণে রূপান্তর করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এআই ক্যান প্রোভাইড, প্রোভাইড মানে সরবরাহ করা, স্টুডেন্টস শিক্ষার্থীদের সরবরাহ করতে পারবে উইথ পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা মানে কি করতে পারবে, সরবরাহ করতে পারবে। ব্যক্তিগতকৃত শিক্ষার অভিজ্ঞতা বলতে কি বোঝানো হয়েছে, যেমন একটি প্যাসেজ আমি পড়াই দিলে তোমরা বুঝতে পারো, বা শিক্ষক তোমাকে বোঝাই দিলে তুমি বুঝতে পারো। একটা ম্যাথামেটিক্স তোমাকে শিক্ষক যখন বুঝিয়ে দেয় তখন তুমি বুঝতে পারো, বাট তুমি নিজে থেকে এটা যদি নিজেই করতে পারো এই এআই এর সহযোগিতা নিয়ে, এটাই হচ্ছে যে এই পার্সোনালাইজড লার্নিং। তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন হতে পারে এই লাইনটা দিয়ে, হোয়াট ইজ পার্সোনালাইজড এডুকেশন। তাহলে এইখানে আমরা যে ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো আমরা শিখতে পারি কোনো একটা মানে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে বা এআই টেকনোলজির টুলসগুলোর সহযোগিতা নিয়ে, এটা পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স হবে। অটোমেট, স্বয়ংক্রিয় করতে পারে রিপিটেটিভ টাস্ক, কাজগুলোকে পুনরাবৃত্তি করার জন্য। তুমি একটা ক্লাস একবার দেখেছো, একভাবে তোমাকে ম্যাথামেটিক্স বুঝিয়েছে, অথবা এই ইংরেজিটা আমি বোঝাচ্ছি এটা আমি একভাবে বুঝিয়েছি, কিন্তু তুমি এআই টুলসকে বললা যে আমাকে আরেকভাবে বোঝাও, সে কিন্তু আরেকভাবে বোঝাবে। এখন তুমি যদি বলো যে আমি তো একটু দুর্বল, আমাকে এক কাজ করেন, আমাকে আরেকটু সহজভাবে বোঝান, সে কিন্তু আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করবে। এই যে ব্যাপারগুলোই মূলত মানে এইখানে অটোমেট করবে এবং রিপিটেটিভ টাস্ক হিসেবে কাজ করবে। অ্যান্ড প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক ফিডব্যাক দেবে। ফিডব্যাক বলতে তুমি যা সরবরাহ করেছ, ধরো তুমি একটা পরীক্ষা দিয়েছো, একটা হচ্ছে মানে এমসিকিউ পরীক্ষা দিয়েছো বা রিটেন পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষাটা দেওয়ার পরে তোমাকে অপেক্ষা করতে হয় 15 দিন 20 দিন রেজাল্টটা পাওয়ার জন্য। বাট এআই টেকনোলজির টুলসগুলো যখন ব্যবহার করা হবে, তখন তুমি যখন পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার সাথে সাথেই তুমি বুঝতে পারবে যে তোমার কোথায় কোথায় ভুল হয়েছে। 10-এর মধ্যে তোমাকে যদি মার্কিং করা হয় কত মার্কস তুমি পেলে, এবং এই মার্কগুলো আরও দেখাবে যে তোমার এগুলো কিভাবে আরও উন্নয়ন ঘটানো যাবে। However, it also has its limitation, যদিও এর একটা সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। এর মানুষ না তো, যেহেতু এর একটা সীমাবদ্ধতা অবশ্যই থাকবে, প্রত্যেকটা মানুষেরও সীমাবদ্ধতা থাকে। লেটস এক্সপ্লোর দ্য প্রোস, সুবিধা, অ্যান্ড কনস, অসুবিধাগুলো অফ এআই অ্যাজ এ টুল ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের টুল হিসেবে চলো দেখি এআই এর সুবিধা এবং অসুবিধাগুলো কি, সেগুলো এক্সপ্লোর করে দেখি বা খুঁজে দেখি বা অনুসন্ধান করে দেখি। অ্যাড্রেস, এগুলো সমাধান, দ্য কনসার্ন দ্যাট এআই কুড বি আ থ্রেট। আচ্ছা দেখো, মানে এটা খুঁজে বের করো, অ্যাড্রেস করো, খুঁজে বের করো এআই কি থ্রেট হতে পারে টু টিচার্স অ্যান্ড ইনস্ট্রাক্টর, শিক্ষকদের এবং যারা ইনস্ট্রাক্টর রয়েছেন ওনাদের জবের বা চাকরির। অ্যান্ড ডিসকাস দ্য রোলস অফ এডুটেক কোম্পানিজ, এবং একই সাথে আমরা আলোচনা করব এখানে যে এডুটেক কোম্পানি যারা এআই এর যে মানে হচ্ছে উদ্ভাবক, যারা ডেভেলপ করছে, এদের ভূমিকা কি, ওনাদের কি করা উচিত ইন অ্যাডভান্সিং দিস এআই ইউজ কেসেস। ইউজ যখন আমরা করব
এই যে এইখান থেকে মূলত আমাদের মূল অংশটা শুরু হয়েছে। আমি তোমাদেরকে বলেছি কয়েকটা পার্টে ভাগ করে আমরা এটা পড়বো। এটা যেহেতু একটু বড় প্যাসেজ এবং গুরুত্বপূর্ণ, এই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, এই প্যাসেজ থেকে প্যারাগ্রাফ শিখতে হবে। ফার্স্ট পেপারের আমরা যে প্যারাগ্রাফটি পাই ফার্স্ট পেপারে, এই প্যারাগ্রাফটা কিন্তু ফার্স্ট পেপারে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটা টেক্সট থেকে কিন্তু প্রত্যেক বছর প্যারাগ্রাফ এসেছে দেখেছি। তবে বিগত 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত ফার্স্ট পেপারে কোনো প্যারাগ্রাফ ছিল না, তার আগে ছিল। এরপরে যদি আমরা প্রথম যে অংশটা সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ এআই ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে যখন আমরা এআই টেকনোলজিটা ব্যবহার করব, এর অ্যাডভান্টেজটা কি, এর সুবিধাটা কি, এটা আমরা বোঝার জন্য চেষ্টা করি। একটু মনোযোগ দিয়ে তোমরা দেখার চেষ্টা করবে। শুধু এটা হচ্ছে অনুবাদ করার জন্য আজকে আমরা এটা পড়বো না, এটা আমরা আমাদের শিক্ষা কার্যক্রমে কিভাবে ব্যবহার করতে পারবো, ব্যবহার করলে আমাদের কি হবে, এই বিষয়টা অনুধাবন করার জন্য চেষ্টা করবো। আশা করি তোমরা এটার সঙ্গে থাকবে। আচ্ছা, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস, অন্যতম একটি অ্যাডভান্টেজ হইল বা সুবিধাগুলোর মধ্যে একটা হইল, এইখানে আমি একটু থামি, যেমন এখানে কিন্তু অফ রয়েছে, ওয়ান অফ এর পরে যে নাউনটা ব্যবহার করা হবে, এই যে নাউনটা ব্যবহার করা হবে, এই নাউনটা অবশ্যই প্লুরাল নাউন হবে। ওয়ান অফ দার পরে যে নাউনটা ব্যবহার করা হবে, এই নাউনটা অবশ্যই প্লুরাল নাউন হবে। এখানেও কিন্তু দেখতে পাচ্ছি প্লুরালই আছে। ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজ গুলোর মধ্যে অন্যতম একটি, অর্থটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। ওয়ান অফ দা থাকলে কি, অন্যতম একটি, সুবিধাগুলোর মধ্যে অন্যতম একটি। আই সি অফ এআই ইন দ্য ক্লাসরুম, আমি যা দেখি ক্লাসরুমে এআই এর যে ব্যবহার, ইজ পার্সোনালাইজড লার্নিং, ব্যক্তিগতকৃত শিক্ষা। এটা হচ্ছে অন্যতম সুবিধা। যে তুমি যে শিক্ষক একটা ম্যাথামেটিক্স বুঝিয়েছে, একটা প্যাসেজ বুঝিয়েছে বা একটা গ্রামার এটা বুঝিয়েছে, তুমি বোঝো নাই, সেই ক্ষেত্রে কি করবো, তুমি বললে যে আমাকে আরেকটু সহজ করে বোঝান, আমাকে আরেকটু অন্যভাবে বোঝান। এইভাবে একজন শিক্ষকের পক্ষে যে কয়জন স্টুডেন্ট আছে প্রত্যেকে আলাদা আলাদাভাবে বোঝানো সম্ভব না, কিন্তু এআই টুলস কিন্তু এই ব্যাপারটা সহজ করে দিতে পারবে। এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস ক্যান অ্যানালাইজ ডেটা অন স্টুডেন্টস পারফরমেন্স। এখানে তাহলে কি বুঝলাম, এআই পাওয়ার্ড এডুকেশনাল টুলস মানে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, পাওয়ার বলতে কিন্তু চালিত বুঝিয়ানো হয়েছে, চালিত যে শিক্ষা উপকরণগুলো রয়েছে, এসএসসি যেহেতু এর জন্য আমরা উপকরণগুলো বললাম, ক্যান অ্যানালাইজ, এটা কি করতে পারে, বিশ্লেষণ করতে পারে ডেটা, কি বিশ্লেষণ করতে পারে, তথ্যগুলো বিশ্লেষণ করতে পারে অন স্টুডেন্ট পারফরমেন্স, স্টুডেন্টদের যে পারফরমেন্স করেছে, অর্জন করেছে, যে কাজ করেছে সেটা ডাটা বিশ্লেষণ করতে পারে। অ্যান্ড প্রোভাইড এবং টেইলর সাপোর্ট টু ইমপ্রুভ দেয়ার গ্রেডস, তাদের গ্রেডটা উন্নয়নের জন্য মানে কি করতে পারে, টেইলর দিতে পারে। এটা আমি একটু তোমাদের বুঝাই। ধরো তুমি একটা নিজে থেকে একটা প্যারাগ্রাফ লিখেছ, এই প্যারাগ্রাফটা তুমি যদি আমার কাছে দাও, আমাকে একটু সময় দিতে হবে দেখার জন্য। এখন তোমরা যদি 100 জন মিলে দাও, ক্লাসের প্রত্যেকেই দিলা, তাহলে তো আমার আরো বেশি সময় লাগবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কিন্তু তাৎক্ষণিক ফিডব্যাকটা পেলে না, হয়তো 1 সপ্তাহ পরে যায় পাবে। এখন একই সাথে এখানে একটা বিষয়, যে এই যে তুমি লিখেছিলে, ধরলাম যে এখানে 10-এর মধ্যে তুমি 6 পেয়েছো, কিন্তু কিভাবে লিখলে তুমি 10-এর মধ্যে 10 পেয়েতা, এইটা তো আমি তোমাকে দেখাতে পারছি না, এখানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে দেখাতে পারছি না। কিন্তু এআই পাওয়ার্ড যে টুলগুলো রয়েছে, সেইখানে যখন তুমি এটাকে ইনভলভ করবে, রাখবে, তখন কিন্তু সে কি করবে, সে কিন্তু দেখাবে যে তুমি এইটা যে লেখছো, এই লেখাতে তুমি 6 পাইছো, বাট এটা যদি তুমি এইভাবে লিখতা তাহলে তুমি কিন্তু 10 পাইতা। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তাৎক্ষণিকভাবে একজন শিক্ষকের পক্ষে সম্ভব না, কিন্তু এইটা এআই টুলসগুলোর পক্ষে সম্ভব। তাহলে এটা টেইলরও কিন্তু দেখায় যে তুমি কিভাবে লিখলে তোমার জন্য ভালো হইতো, কিভাবে লিখলে তোমার জন্য আরো গ্রেট উন্নয়ন হইতো। আশা করি ব্যাপারটা তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যদি দেখি, এআই ক্যান অলসো প্রোভাইড ইনস্ট্যান্ট ফিডব্যাক, তাৎক্ষণিক ফিডব্যাকটা দিতে পারে। এটা তোমাদের বলেছি। For example, AI-powered educational tools can provide students with immediate feedback on their work. তারা যে কাজ করেছে, এই কাজের তাৎক্ষণিক একটা ফিডব্যাক দিতে পারে, allowing them to identify and correct mistakes quickly. এই যে তারা যে জায়গায় ভুল করেছে, এই ভুলটাকে তারা কি করতে পারে, আইডেন্টিফাই বা শনাক্ত করতে পারে এবং সংশোধন করতে পারে তাদের ভুলগুলোকে খুব দ্রুত। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো, এই অংশটা বুঝতে পেরেছো। Another advantage of AI is
ইটস অ্যাবিলিটি টু অটোমেট রিপিটেটিভ টাস্ক। যে এআই এর আরেকটা সুবিধা হলো, আমরা কিন্তু একটা সুবিধা দেখেছি, উপরে কিন্তু একটা সুবিধা দেখেছি, সেই সুবিধাটা কি, ক্লাসরুমে এআই ব্যবহার করলে আমরা কেমন ফিডব্যাক পাবো এবং এটা যে একটা অ্যানালাইজ করে আমাদের তাৎক্ষণিক ফিডব্যাক দেবে, একই সাথে ট্রেলার দেখাবে, এটা দেখেছি। আমরা আরেকটি সুবিধা দেখছি, এটা হচ্ছে অটোমেট করতেছে, রিপিটেটিভ করতেছে। ইট ক্যান ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, তুমি যে অ্যাসাইনমেন্টগুলো করবে, অ্যাসাইনমেন্টগুলো যে করে নিয়ে আসবে, বাড়ির কাজগুলো যে করে নিয়ে আসবে, এবং কুইজেসগুলো যেগুলো দেখবে, এটা তাৎক্ষণিকভাবে কিন্তু তুমি এটার উত্তর রেজাল্ট পেয়ে যাবে। হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম ফর দেয়ার টাস্ক, যা হচ্ছে শিক্ষকদের সময়কে বাঁচিয়ে দেবে। যেহেতু আমি যদি 100 খাতা দেখতে যাই, 100 খাতা দেখতে তো আমার মিনিমাম অনেক সময়ই লাগবে, তাহলে হয়তো 7 দিন সময় নিতে হবে আমাকে 100 খাতা দেখার জন্য। এই যে আমি অতিরিক্ত প্রত্যেকদিন 2-3 ঘন্টা করে যদি খাতা দেখতে যাই, এই সময়টা যদি আমার বেঁচে যায়, এই সময়টা যদি এআই পাওয়ার টুলস করে দেয়, তাহলে কি হবে? তাহলে যে কাজটা হবে সেটা হচ্ছে, আমি এই অবসর সময়টুকু আমি নতুন কিছু তোমাদের জন্য তৈরি করতে পারবো, লেসন প্ল্যান তৈরি করতে পারবো, তোমার আলাদা আলাদাভাবে কিভাবে উন্নয়ন ঘটানো যাবে সেই বিষয়ে আলোচনা করতে পারবো। হুইচ ক্যান ফ্রি আপ টাইম ফর আদার টাস্ক, অন্য কাজগুলো করার জন্য শিক্ষকের সময়টাকে একটু ফ্রি করে দিবে। সাচ এস লেসন প্ল্যানিং, যেমন কি কি কাজের জন্য ফ্রি করতে পারে, লেসন প্ল্যান করবে কিভাবে সেটা ফ্রি আপ করে দিতে পারে। অ্যান্ড প্রোভাইডিং মোর ওয়ান অ্যাটেনশন, একজন করে স্টুডেন্টকে মানে কি দিতে পারবে, মনোযোগ দিতে পারবে। আচ্ছা, আশা করি ব্যাপারটা তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখানে যে দ্বিতীয় যে আমরা অ্যাডভান্টেজটা দেখলাম সেটা বুঝতে পেরেছো। এখানে প্রথম অ্যাডভান্টেজ যেটা সেটা দেখেছি। এরপরে আমরা দেখি 3 নম্বর কি অ্যাডভান্টেজটি রয়েছে। দেয়ার আর অলরেডি আ ফিউ এআই টুলস দ্যাট সাপোর্ট লার্নিং ইন ক্লাসরুম। অলরেডি অনেকগুলো এআই টুলস রয়েছে, যে টুলসগুলো আমরা ক্লাসরুমে ইতিমধ্যে ব্যবহার করছি। আমাদের বাংলাদেশে ব্যবহার করতে না পারলেও উন্নত দেশগুলো ব্যবহার করছে। ইভেন আমরা অল্প পরিসরে কিন্তু চ্যাট জিপিটিকে ব্যবহার করছি, আমরা অন্য টুলসগুলোর সাথে পরিচিত না থাকলেও। There are already a few AI tools that support learning in classroom or workplace context. আচ্ছা, কনটেক্সট মানে হচ্ছে প্রেক্ষাপট। আচ্ছা, ফর এক্সাম্পল, এইখানে একটা এআই এর নাম শুনলাম, একটা আমরা কয়টা এআই টুলস এর নাম শুনবো সেটা কিন্তু আমরা কাউন্ট করব। এখানে কিন্তু প্রশ্ন হতে পারে, রাইট ডাউন দ্য নেম অফ দ্য এআই টুলস, এআই টুলস গুলোর নাম লেখো। এখানে যদি বলে যে 2টা বা 3টা এআই টুলস এর কার্যক্রম বর্ণনা করো, এটা আসতে পারে। ফ্লো চার্ট যে রয়েছে তোমাদের, ফ্লো চার্টের মধ্যে কিন্তু দিতে পারে মানে রিড দ্য প্যাসেজ अगेन এন্ড রাইট ডাউন মানে দ্য এআই নেম অফ এআই টুলস, এটাও কিন্তু আসতে পারে। অ্যাক্টিভিটিস অফ এআই টুলস, এটাও আসতে পারে। সুতরাং একটা এআই টুলস এর নাম আমরা দেখলাম, ইজ অ্যান এআই পাওয়ার্ড লার্নিং অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত শিক্ষা সহযোগিতাকারী, এটা কিন্তু সহকারী। দ্যাট ট্র্যাক লার্নিং হ্যাবিটস, যা তোমার অধ্যয়নের যে অভ্যাসটা, শিখবার যে অভ্যাসটা, এটাকে সে অনুসরণ করতে পারে, ট্র্যাকিং করতে পারে বাই অবজার্ভিং অ্যাটেনশন অ্যান্ড এনগেজমেন্ট। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখলাম, এটা হচ্ছে নিউটন অফার্স অ্যান অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম। যে প্ল্যাটফর্মটাতে তুমি খাপ খাওয়াই নিতে পারবে, নিজেকে মানিয়ে নিতে পারবে, এইটা দেখায়। দ্যাট প্রোভাইডস পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস, এই স্টুডেন্টদের ব্যক্তিগতভাবে নিজে থেকে শিখার যে একটা অভিজ্ঞতা, যেমন আমরা শিক্ষক শিক্ষায় না দিলে শিখতে পারি না, কিন্তু এই টুলসগুলো দিয়ে তুমি কি করতে পারবে, নিজেরই শেখাইতে পারতেছ, অন্য কারোর সহযোগিতা নিতে হচ্ছে না। এই যে মানে এক্সপিরিয়েন্সটা তোমার হইলো, তাহলে পার্সোনালাইজড লার্নিং এক্সপিরিয়েন্সটা যে হইলো, এইটা তুমি এখান থেকে খুব ভালোভাবে নিতে পারবা। কিউরিয়াম, এটা হচ্ছে 3 নম্বর এআই টুলস দেখলাম। কিউরিয়াম ইজ অ্যান এআই পাওয়ার্ড টিউটর। এটা হচ্ছে এআই পাওয়ার্ড টিউটর মানে শিক্ষক, এআই পাওয়ার্ড শিক্ষক দ্যাট প্রোভাইডস স্টুডেন্টস উইথ স্টেপ বাই স্টেপ টিউটরিং, যা স্টেপ বাই স্টেপ টিউটরিংটাকে শেখায় অন ম্যাথ প্রবলেম। তাহলে কিউরিয়ামটা কি দেখায়, ম্যাথ প্রবলেমগুলো সমাধান করে। অ্যান্ড বিল্ড পার্সোনালাইজ লেসন প্ল্যান, এবং ব্যক্তিগতভাবে তুমি লেসন প্ল্যান তৈরি করতে সহযোগিতা করে। এরপর যদি দেখি Alex is an AI-powered learning platform that provides individualized learning path based on student strength and weakness.
তুমি কতটুকু দুর্বল বা কতটুকু স্ট্রং এইটার উপর ভিত্তি করে সে কিন্তু তোমাকে লেসন প্ল্যান করে দিতে পারবে, ওই লেসন অনুযায়ী সে কিন্তু তোমাকে সহযোগিতা করতে পারবে। এরপরে আমরা যদি দেখি কার্নেগি, এটা হচ্ছে পঞ্চম এআই টুলস এর নাম দেখলাম আমরা, কার্নেগি লার্নিং অফার্স অ্যান এআই পাওয়ার্ড টিউটর দ্যাট হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার ম্যাথ স্কিল। ম্যাথ স্কিলটাকে ইমপ্রুভ করার জন্য কার্নেগি সহযোগিতা করে থাকে। একটা এআই টুলস অন্য একটা এআই টুলস এর সাথে কিন্তু মিলে যেতে পারে বাই প্রোভাইডিং পার্সোনালাইজড লার্নিং বেসড অন দেয়ার পারফরমেন্স। তাদের পারফরমেন্সটা কেমন হচ্ছে সেটা নিজেই চেক করতে পারবে, আমার কতটুকু উন্নতি হচ্ছে সেটা আমি নিজেই দেখতে পারবো। দ্যাট ইজ অলসো স্মার্ট স্প্যারো। এখানে দেখো আরেকটা নাম কিন্তু আমরা দেখলাম স্মার্ট স্প্যারো। এটা কত নম্বর হবে? আমরা এখানে 5 নম্বর দেখেছিলাম সম্ভবত, এটা হবে 6 নম্বর। 6 নম্বর এআই টুলস হুইচ অ্যালাউস ইউজার টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক দ্যাট ইজ কুইক টু ইচ স্টুডেন্টস। গঠনমূলক ফিডব্যাক দিয়ে থাকে। তুমি একটা প্যারাগ্রাফ দিয়েছো, একটা ম্যাথামেটিক্সের প্রবলেম সলভ করেছো, সেটা তুমি দেওয়ার পরে তোমাকে দেখাবে যে এই জায়গায় একটা ইমপ্রুভ করলে ভালো হতো, এইটা আপনাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে, এই টাইপের সে সহযোগিতা করবে। আচ্ছা, এরপরে যদি দেখি ফাইনালি গ্রেড স্কোপ, এটা হচ্ছে 7টা এআই টুলস এর নাম আমরা দেখলাম। ইজ অ্যান এআই পাওয়ার্ড গ্রেডিং টুলস। এটা শিক্ষকের যে খাতা দেখার যে মানে কাজটা, এই কাজটা কিন্তু করে থাকে এই টুলসটা, দ্যাট অটোমেটস দ্য গ্রেডিং প্রসেস। গ্রেডিং প্রসেসটাকে একদম অটোমেট করে দিতে পারে, হুইচ ক্যান ফ্রি আপ টিচার্স টাইম, যা টিচার্স সময়কে ফ্রি আপ করে দিতে পারে, অ্যালাউ দেম টু প্রোভাইড মোর ইন্ডিভিজুয়ালাইজড অ্যাটেনশন টু স্টুডেন্ট। যেহেতু শিক্ষক এখন ফ্রি রয়েছেন, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে সে সময় দিতে পারবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে সে বুঝে তার কোথায় উন্নতি রয়েছে, কোথায় অবনতি হচ্ছে, কোথায় তাকে আরেকটু কাজ করতে হবে, এই বিষয়গুলো সে সময় দিতে পারবে। আচ্ছা, এইখানে যদি আমরা একটু দেখি, দিস আর জাস্ট এ ফিউ এক্সাম্পল, এগুলো হচ্ছে জাস্ট অল্প কিছু উদাহরণ অফ এআই টুলস উইথ অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা এদের কাজ সহ প্রয়োগ সহ দেখেছি। ক্লাসরুমে এরা যদি প্রয়োগ করা হয় এদেরকে, তারা এরা কি কাজ করবে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, এইটা আমাদের নোট করা প্রয়োজন যে দিস টুলস শুড নট রিপ্লেস টিচার্স। এই টুলসগুলো কিন্তু শিক্ষকদের রিপ্লেস করা উচিত না, শিক্ষকদের পাশাপাশি বাট রেদার অ্যাসিস্ট দেম, তাদেরকে সহযোগিতা করা উচিত ক্লাসরুমে। আচ্ছা, এখন এই বিষয়টুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের 3টা পার্টের এই লেসনের 3টা পার্টের প্রথম পার্টটি আমরা শেষ করলাম। এর পরের পার্টেই কিন্তু আমরা ডাউন সাইড বা অসুবিধাগুলো আমরা দেব, এআই টুলসের এই অসুবিধাগুলো কি কি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা আমার ক্লাসে সংযুক্ত থাকবে, পরবর্তী ক্লাসটি দেখবে, তোমার বন্ধুদের লঙ্গলের সাথে সম্পৃক্ত করবে, এই প্রত্যাশা রেখে আজকের এই যে প্যাসেজের আলোচনা ছিল, এই প্যাসেজের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।